বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগেই 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। তোলার জন্য আন্তরিকভাবে রয়েছে আমাদের সম্মান দিল এদের সাথে আমাদের ন্যায় সম্প্রদায় আজকে এই কেআরবি একাডেমির উদ্যোগে যে মহতী রক্তদান শিবিরের আয়োজন, সেই সঙ্গে আমরা সবাই যে উপস্থিত হতে পেরেছি, এর জন্য কেআরবি একাডেমিকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে এখানে উপস্থিত আছেন বিভিন্ন গুণীজন ব্যক্তিত্ব, আমাদের প্রাক্তন এখানকার বিধায়ক আছেন, আমার স্কুলের শিক্ষক উত্তম বাবু, উনিও আরামবাগ থেকে এসেছেন। এছাড়াও বিভিন্ন এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ, প্রত্যেককে আমার তরফ থেকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান নমস্কার। কামারপুকুর এমন একটা জায়গা, যে জায়গার উপরে দাঁড়িয়ে এই স্কুল এবং স্কুলের যে নাম, অর্থাৎ কেআরবি একাডেমি, কামারপুকুর রামকৃষ্ণ বিবেকানন্দ একাডেমি। প্রথমেই এই নাম আমাকে ভীষণভাবে আকর্ষিত করেছে, যে কামারপুকুরের যে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, কামারপুকুর যে জন্য আজকে জগতে বিখ্যাত, সেই নামের সাথে এই স্কুলের নামের একটা মহৎ মিলন আছে। তো যাই হোক, স্কুল পরিচালন যে কমিটি আছে, প্লাস স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের কাছে আমার তরফ থেকে আবেদন যে আপনারা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে আগের দিকে নিয়ে যাওয়া যায়, সেই সাথে সাথে আমি যেহেতু এই কামারপুকুর তথা এই গোঘাটেরই বিধায়ক, আর আজকের ডেটে আমি যে রাজনৈতিক দল থেকে প্রতিনিধিত্ব করি বিধানসভায়, প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্দিষ্ট আইডিওলজি আছে, আমাদেরও আছে। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারতবর্ষের প্রাচীন যে শিক্ষা,
যে শিক্ষা সারা পৃথিবীকে একসময় পথ দেখিয়েছে। সারা পৃথিবীর সমস্ত বড় বড় পণ্ডিতরা এই ভারতবর্ষে শিক্ষকতা করতে আসতেন। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা এই ভারতবর্ষে পড়াশোনা করতে আসতেন। তাহলে এই ভারতবর্ষের ঐতিহ্য কি ছিল, ভারতবর্ষের গৌরব কি ছিল? সেই হারিয়ে যাওয়া গৌরব আমরা খুঁজে বেড়াচ্ছি। আমরা পুনরায় ফিরিয়ে আনতে চাই ভারতের প্রাচীন যে শিক্ষা, ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য, ভারতের কালচার, ভারতীয়ত্ব, সেই জায়গাটা পুনরায় আমরা জাগরণের মধ্য দিয়ে এই ভারতবর্ষকে আবার উপহার দিতে চাই। আমরা কিন্তু কোনো বিদেশি কালচার এই ভারতবর্ষে চাই না। আমরা বিদেশি শিক্ষা, বিদেশি যে সমস্ত সিস্টেম সেটাকে ফলো করছি না। আমাদের জাতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে চিন্তন করছে যে আমরাই ছিলাম শ্রেষ্ঠ সারা পৃথিবীর, আর আমাদের যে সিস্টেম হারিয়ে গেছে বিভিন্ন সময় বিভিন্ন বৈদেশিক আক্রমণের ফলে, বিভিন্ন বিদেশি শক্তি এই ভারতবর্ষকে প্রায় 1000 বছর ধরে শোষণ করে শাসন করে ভারতের সভ্যতা, ভারতের শিক্ষা, ভারতের দীক্ষা সবকে বিনষ্ট করেছে। আমরা পুনরায় জাগরণের মধ্য দিয়ে ভারতের যে পুনর্জাগরণ, ভারতের যে পুরনো ঐতিহ্য, সেই ব্যবস্থাপনাটাকে আজকের সমাজে আবার কার্যকরী করতে চাই। এই লক্ষ্য নিয়ে, এই উদ্দেশ্য নিয়েই বর্তমান কেন্দ্রীয় সরকার তথা আমাদের পশ্চিমবঙ্গের যে সরকার সেইভাবেই শিক্ষা ব্যবস্থার উপরে কাজ করবে। আমাদের ভারতবর্ষে একটা জাতীয় শিক্ষানীতি 2020 সালে চালু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু জাতীয় শিক্ষানীতি কার্যকরী হয়নি। তো আমরা বর্তমানে প্রতিশ্রুতিবদ্ধ যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতন পশ্চিমবঙ্গেও আগামী সেশনে জাতীয় শিক্ষানীতি কার্যকরী হবে। আমরা কোথাও বলছি না যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। আমরা এটাও বলছি না যে সরকারি শিক্ষা ব্যবস্থায় সবকিছু সমস্যা সমাধান করতে পারে। সরকারি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সমন্বয়ের অভাব, যে সমন্বয় থাকা উচিত ছিল, সেটা বিগত দিনে বিগত সরকার সে চেষ্টা করেনি। আমরা চেষ্টা করব আগামী দিনে সরকারি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা সমন্বয়ের মধ্য দিয়ে একটা সমাজকে যাতে ভালো সুস্থ শিক্ষার পরিবেশ দেওয়া যায়, যাতে সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে উভয় স্টুডেন্টই যাতে পায়, সেই ব্যবস্থাই আমরা করছি। আমরা জানি আজকের ডেটে সরকারি বিভিন্ন আমি অ্যাসেম্বলি চলছিল, টানা 7 দিন কলকাতায় ছিলাম, বিভিন্ন বিধায়ক মন্ত্রীদের সাথে কথা হয়েছে ব্যক্তিগতভাবে। সেখানে উঠে আসছে পশ্চিমবঙ্গে প্রায় 8000 সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর্যায়ে চলে গেছে। কয়েক হাজার বন্ধ হয়ে গেছে এবং কয়েক হাজার বন্ধ হয়ে যাওয়ার মতন পজিশনে চলে গেছে। কেন সেই পরিস্থিতি তৈরি হলো? কোথাও আছে ইনফ্রাস্ট্রাকচার আছে তো স্টুডেন্ট নেই, কোথাও স্টুডেন্ট আছে তো শিক্ষক নেই। একটা ভীষণ একটা অরাজকতা পরিস্থিতির মধ্য দিয়ে বিগত বেশ কয়েক দশক চলেছে। তো এইখান থেকে বেরিয়ে আসতে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা স্বপ্ন দেখছেন, উনি একটা ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন যে পিএমসির আওতায়, অর্থাৎ পিএমসি প্রজেক্টের আওতায় প্রায় 14000 দেশের প্রথম পর্যায়ে 14000 স্কুলকে চিহ্নিত করা হচ্ছে। যে এই 14000 স্কুল, অর্থাৎ এক একটা বিধানসভায় 8টি করে প্রথম পর্যায়ে স্কুল, সেই স্কুলগুলো পিএমসির আওতায়, অর্থাৎ 25 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত তাদেরকে একটা ফান্ডিং দিবে, যাতে একটা স্কুলে স্মার্ট ক্লাসরুম থাকে, যাতে একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আসে এমন কিছু ইনফ্রাস্ট্রাকচারে পরিবর্তন আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লক্ষ্য। নমস্কার, আমরা আজকে এসেছি কেআরবি একাডেমি কামারপুকুর সিবিএসসি স্কুলের পক্ষ থেকে আরামবাগ কামারপুকুর স্টেশন চত্বর এলাকায়। এখানে আমরা কিছু গাছ আজকে লাগাচ্ছি। সামনে আমাদের অরণ্য সপ্তাহ গেল, তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কিছু গাছ লাগাবো এবং কিছু গাছ যদি মানুষের মধ্যে বিতরণ করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়েছি। যেদিন অরণ্য সপ্তাহ শুরু হয়েছিল সেদিন আমরা কিছু ফুলের গাছ লাগিয়েছিলাম। আজকে আমরা বৃক্ষ টাইপের গাছ কিছু নিয়ে এলাম কামারপুকুর স্টেশনের কাছে, যদি সাধারণ মানুষের, পথ চলতি মানুষের পরবর্তী পর্যায়ের কিছু উপকারে লাগে, সেই জন্য বৃক্ষ জাতীয় কিছু গাছ আমরা স্টেশন চত্বরে আজকে লাগালাম। এবং এর সাথে সাথে আমরা আমাদের সাথে আজকে ধরুন
আমাদের যে স্কুলের ছাত্রছাত্রী আছে তারা আছে, শিক্ষক শিক্ষিকারা আছেন, আমাদের বংশীবাবু ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বংশীবাবু আছেন, হ্যাঁ, সবারই সহযোগিতা এবং ড্রাইভাররাও, স্কুলের গাড়ির পরিচালকরাও রয়েছেন, সবারই সহযোগিতায় আজকে আমরা গাছ লাগাতে বেরিয়েছি। তো এরপরেও আমাদের পরিকল্পনা, এটা আমাদের অরণ্য সপ্তাহের আমরা দ্বিতীয় দিন উদযাপন করলাম। এরপরেও আমরা বৃক্ষদান বা গাছ বিতরণ এরকম একটা অনুষ্ঠান আমরা করছি। রক্তদান শিবিরের সাথে সাথে গাছ বিতরণ অনুষ্ঠান, সেটা হবে 26 তারিখ, 26শে জুলাই, মানে আগামী রবিবার। ওই দিন আমরা কিছু গাছ বিতরণ স্কুল প্রাঙ্গণ থেকে করব এবং সেই সাথে রক্তদান শিবিরেরও একটা আমাদের অনুষ্ঠান আছে। এইভাবেই আমরা মানুষের পাশে যতটুকু হেল্প করতে পারি, আমাদের ছোট্টখাট্ট একটি প্রতিষ্ঠান কেআরবি একাডেমি কামারপুকুর সিবিএসই স্কুল, সেই স্কুলের পক্ষ থেকে আমরা আজকে এই কাজে বেরিয়েছি এবং এই ধরনের কাজ আমরা আস্তে আস্তে করার চেষ্টা করছি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।